ধরেন একটা গাভী দেখাবো 1,25,000-এ, আমি ধারণা করতেছি 12-13 কেজি দুধ 2 টানে পাওয়া যাবে। আচ্ছা, একদম 25-এ 12-13। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভাই ওই অনেকটা বকনার দামে। বকনা মানে কি, একটা এই গরুটার পুরো সর্বনিম্ন ধরেন 30,000 কম দামে আমি গাভীগুলো আজকে দেখাইছি। আমি দীর্ঘ ধরেন 6 মাসে এত সস্তা গরু দেখাতে পারি না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আর 7 মে 2025 রোজ বুধবার চলে আসছে আমরা আলমিনা ডেইরি ফার্ম আলামিন ভাইয়ের খামারে। আর আলামিন ভাইকে কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, বরাবরই অল্প টাকায় জাতমান ধরে কোয়ালিটি সম্পন্ন গাভীগুলো নিয়ে কাজ করে। আজকে আমরা চলে আসছি, দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে, সেগুলোর মধ্যে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলা কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, গাভীগুলোর দাম জানবো, সকল বিষয়ে আলামিন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে যাচাই করে কেনার জন্য। তো চলুন সরাসরি আলামিন ভাইয়ের সাথে কথা বলি। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ ধরেন খামার থেকে বিক্রি করি তো, এগুলা দিন 2-4 করে ইনশাআল্লাহ হয়। সরজমিনে বেচা বিক্রি খুব? হ্যাঁ হ্যাঁ, সরজমিনে হচ্ছে, ইউটিউবেও হচ্ছে, বুঝছেন, অনলাইনেও। আচ্ছা ভাই, আপনারা আসলে যে কালেকশন গুলা নিয়ে কাজ করেন, দেখা গেলো যে ছোট বড় সবার কালেকশনই থাকে, বেচা কিনা তো ভালো হবেই। বেচা কিনা তার মানে আরো গরিব মানুষের জিনিস নিয়ে কাজ করি তো, বুঝছেন। আচ্ছা আচ্ছা, ধরেন যে কোনো লোকে এসে গাভী কিনতে পারে আমার কাছে। আচ্ছা, মানে সাশ্রয়ের মধ্যে গাভীগুলো থাকে। সাশ্রয়ের জন্য গাভী থাকে। পরিচয়টা আগে নতুনদের উদ্দেশ্যে দিয়ে নেন। আমার নাম আলামিন, আলমিনা ডেইরি ফার্মের মালিক, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। আচ্ছা, আর খামারে আপনার আসতে হলে হারোপাড়া শুরুতেই আপনার খামার পার করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, নতুন কালেকশন আজকে কত পিস গাভী দেখাইতে পারবেন? আজ গাভী দেখাবো ভাই, বাচ্চা লাখো একটা গাভী আছে। আচ্ছা, তো ওগুলো সরাসরি এসে দর্শক এসে দুধ দহন করে দেখে শুনে এখন তো বিকাল টাইম, এই টাইমে তো আর দেখানো ওইভাবে সম্ভব হচ্ছে না। আর প্রেগনেন্ট কয়টা গরু আছে, ধরেন 7টা গরু দেখাবো ভাই। মোট 7টা দেখাবেন? হ্যাঁ, 7টা গরু তো দেখাবো। এর মধ্যে নিচের দিকের দামটা আমরা একটু শুরুতেই নিতে চাচ্ছি ভাই। নিচের দিকে দাম কেমন হবে, দুধের আইডিয়া কেমন? দর্শকের তো গরু অনেকেই দেখান, বুঝছেন। আমি আজকে একটা গরুর দাম রাখবো, ইনশাআল্লাহ দর্শকের যদি ছয় নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এক দামে নিতে হবে ভাই, একটাই দাম হবে? একটাই দাম হবে, কম বেশ হবে না। আচ্ছা, আবার ধরেন না সরাসরি এসে খামারে এসে নিতে হবে, আর না হলে অনলাইনে যদি নিতে চান তাহলে আগে অ্যাকাউন্টে টাকা মারতে হবে। আচ্ছা, বুকিং করতে হবে। হ্যাঁ, বুকিং, কারণ অল্প টাকার গাভীগুলোর কিন্তু কাস্টমার অনেক থাকে। আচ্ছা, তো সেই হিসাবে ভাই দাম আর দুধের আইডিয়াটা খোলাসাই করে দেন। দুধ ধরেন একটা গাভী দেখাবো 1,25,000-এ, আমি ধারণা করতেছি 12-13 কেজি দুধ 2 টানে পাওয়া যাবে। আচ্ছা, একদম 25-এ 12-13। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভাই ওই অনেকটা বকনার দামে। বকনা মানে কি, একটা এই গরুটার পুরো সর্বনিম্ন ধরেন 30,000 কম ভাই। আচ্ছা, 30,000 এক গাভীতে? এক গাভীতে 30,000 কম। কিছু কিছু ব্যবসায়িক এইসব গাভীগুলো 50-55 কিন্তু বিক্রি করছে। সেটা ভিডিওর সাথে বডি দেখলে ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবে। হ্যাঁ, চলেন দর্শকে দেখাই, দর্শক দেখলেই বুঝতে পারবে। চলেন তাহলে কালেকশনে সরাসরি চলে যাই, ইনশাআল্লাহ কালেকশনে কথা হবে। চলেন দেখাই। প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম ভরপুর মাঝারি বডির গাভী দিয়ে শুরু করলাম, একদম ভরা মাঝারি বলা যায়। হ্যাঁ ভাই, মাঝারি গরু, বকনা গরু, এগুলো গরু বিগ সাইজ গরু হয়ে যাবে ভাই, কিন্তু 2 বছর লাগবে। এগুলা বিয়ানে বিগ হবে? বিয়ানে হবে। একদম সাদা কালোর ছাপ ভাই, জাত কি এটা? একবার অরিজিনাল একটা হলস্টেইন ফ্রিজিয়ান, একদম মাস্টারপিস, একদম মাস্টারপিস। কোনো নাভি কম্বল চোট এরকম কোনো নাভি কম্বল কিচ্ছু নাই, দেখেন একবার ফ্রিজিয়ানের যেগুলো বৈশিষ্ট্য একবারে সম্পূর্ণ জিনিসই ওর সাথে ধারণা করে। একদম 100 জাত, মানে দাঁত বয়স কেমন? একদম সবে মাত্র 2টা দাঁত হইছে ভাই, একদম জেনুইন তথ্য, একবারে জেনুইন তথ্য। যারা কিনবে অবশ্যই ভিডিও কলে প্রয়োজনে আগে ভালো করে দাঁত মাত দেখে তারপরে সিদ্ধান্ত নেবে। অবশ্যই দেখে শুনে নিতে পারবেন, কারণ কালেকশন তো ভাই অনেক গাভী দেখাইতে হবে, দাঁত ধরতে গেলে সময় লেগে যাবে। হ্যাঁ, যদি আপনি যদি মনে চায় যে আপনি ধরে দেখে নেবেন, তাতেও অসুবিধা নেই ভাই। আবার এই যে শান্তশিষ্ট আছে কিনা এটা দেখে শুনেও নিতে পারবেন। মা বোনরা অনায়াসে দহন করতে পারবে। এই দেখেন মা বোনরা দহন করতে পারবে। আর এই দেখেন চামড়াটা কত পাতলা, আর এগুলো সব সম্পূর্ণ জিনিস ভরে যাবে। বাটপাটা দেখেন, শুধু সামনে না ভাই, পিছন থেকেও কিন্তু বেশ বলা বলতেছে যে 4টা সাইড জায়গায় আদাত ফাঁকে ফাঁকে বাটগুলো হয়, একদম দহন করার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে গাভী যখন সম্পূর্ণ রেডি না হওয়া অবধি কিন্তু চোখে চোখে লাগে না ভাই। আর একবার শান্তশিষ্ট, এই দেখেন পঞ্চের মতন হয়ে রয়েছে। এগুলো ধরেন আস্তে আস্তে ধরেন ডিল হবে, আবার একটু বাড়বে কমবে, এরকম বাড়ে অনেকটাই জায়গা হবে। সেকেন্ড বিয়ান বা থার্ড বিয়ান হইতো তাহলে উলানের ঝোলাগুলা দেখা যায়। হ্যাঁ, ওইগুলো ঝোলটা পাওয়া যেত ভাই। আর বকনা গরুর তো এগুলো তো ঝোলটা হয়তো পাওয়া যাবে না, এগুলো আস্তে আস্তে যখন তৈরি করবে তখন হবে। কিরকম একদম জেনুইন আইডিয়া? জেনুইন আইডিয়া ভাই, আমি ধারণা করতেছি যে 2 বেলা 12 থেকে 13 কেজি দুধ
ইনশাল্লাহ দিবে। আচ্ছা, তো এই অবস্থায় ছোট করে দাম বলে দেন। এই অবস্থায় কোনো দর্শক ভাই যদি লেয় দামাদামি করা যাবে না ভাই, ফিক্স দাম একই দাম 1,25,000। শুরুতে যেটা বলে দিলেন, হ্যাঁ শুরুতেই যেটা বলছি এটাই এক নম্বরে, সেটাই দিলাম। একদম ফিক্সড রেট। এখানে কি চা সম্মানীয় হবে না? না সম্মানী হবে না ইনশাল্লাহ। দর্শকে এবেই ধরেন গরুর পুরো আমি 30,000 আমার এত লাগে 30,000 সাশ্রয় পাচ্ছে। সর্বনিম্ন 30,000 সাশ্রয় হচ্ছে এটা, সর্বনিম্ন 30,000। যারা আসলে প্রতিনিয়ত ভিডিও গুলা দেখে তারা ভালো করে বুঝতে পারবে। আর গাভী, বকনা গাভী, ইয়াং গাভীর দাম ভাই একটু বাজারে তুলনামূলক। ইয়াং গাভী আর এগুলো গাভী নিয়ে 10 বছর কামাই খাইতে পারবে দর্শক, 10 বছর পালতে পারবে। আচ্ছা, কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো চিন্তা ভাবনা ছাড়া। আর বাট গুলো দেখেন, নিপুল গুলো একবার 4টে বাটি সাদা, একবার ফকফকে, খুবই পার্সেন্টেজ। এমনি প্রেগন্যান্ট গাভী দেখাচ্ছি, বাট জ্বরের গ্যারান্টি হবে? বাট জ্বরও এটা গ্যারান্টি থাকবে। আচ্ছা, এই একটা গাভী ফিক্সড, বাকিগুলা কি ফিক্সড থাকবে না দরদামের জায়গা? সবগুলাই ভাই ফিক্স দাম যেটা সেটাই বলে দেবো। আচ্ছা, একদমই একদমের মতো, একদমে যাতে দর্শকের যাতে দামাদামি না করা লাগে। আচ্ছা, সেটা দরদামের ঝামেলাও একটা বিশাল ঝামেলা। তো ভাই সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখি। এটা 3-এ দেবো। আলামিন ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এগুলো তো অনায়াসে ডাবল বডি বলাই যায়। হ্যাঁ ডাবল বডি, এবং ধরেন মাঝারি গরু ডাবল বডি, কিন্তু এটা আচ্ছা, প্রায় মানে ওই দেখা গেল বলবো যে অনেক বিগ সাইজ গরু তা কিন্তু না। ডাবল বডি বিগ সাইজ না, তবে ডাবল বডি। শরীর বেশ হিষ্টপুষ্ট টাইপের। এটা হিষ্টপুষ্ট সাইজ টাইপের, তার মানে আগে বাচ্চা একটা হয়েছে ভাই। এটা বকনা না, কিন্তু একদম সেকেন্ড বিয়ানের গাভী। একবার সেকেন্ড বিয়ানের গাভী, একবার জিনিয়ন যেটা জিনিস সেটাই আমি বলে দেব ভাই। ভুলভাল কোনো তথ্য অবশ্যই দিবেন না। দাঁত বয়স কেমন এটা? সবে মাত্র ভাই 4 দাঁত হয়েছে। 2 দাঁতে একটা বাচ্চা হয়েছে, 4 দাঁতে কিন্তু আরেকটা বাচ্চা হবে। এইবার হবে আর কি। আচ্ছা, তো সময় কেমন আছে ভাই? সময় ভাই এখনো 15 থেকে 20 দিন সময় আছে। দেখি উলানের জায়গাটাগুলো কেমন? অনেকটাই জায়গা ভাই, একবার শান্তশিষ্ট আর পঞ্চের মতন বাট। সেকেন্ড বিয়ানের গাভীগুলোতে ভাই জায়গা থাকে। জায়গা মানে কি, এগুলো পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। আর এই বানগুলো কত সুন্দর, আর বান জরাও এটা গ্যারান্টি থাকে, শতভাগ গ্যারান্টি না একবার। পিছনের জায়গা দেখতেছি ভাই একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। এখনো কতদিন সময় নেবে? সময় লাগবে ভাই 15 থেকে 20 দিন সময় লাগবে। এক বাচ্চা দেওয়া গরু তো, সবে মাত্র একটু রস আসছে। রস আসে কেবল? রস আসা শুরু হয়েছে, ইনশাআল্লাহ ধরেন 2 সপ্তাহের ভিতরেই পরিপূর্ণ হয়ে যাবে। কেমন ছিল ফার্স্ট ল্যাকটেশনে জানান আপনি? এটা একবার গারস্তর বাচ্চা থেকে সংগ্রহ করা তো ভাই, বুঝছেন, এটা ধরেন 12-13 কেজি দুধ প্রথম বাচ্চাই পাইছে। প্রথম বিয়ানে ছিল, তাতে এই বিয়ানে কি রকম আইডিয়া? এই বিয়ানে আশা করা যায় 7 কেজি বেশি হবে ভাই, বুঝছেন, যেহেতু দ্বিতীয় বিয়ান বেশি তো একটু হবেই। তাতে কি আইডিয়া 14? আর দর্শক ভাইদের বলি, আপনারা 12-13 ধরে ইনশাআল্লাহ কিনেন, 2 কেজি বেশি হবে, কম পড়বে না। আচ্ছা, দাম কেমন নির্ধারণ করছেন? দাম ভাই একদম ফিক্সড রেট, একবারে ফিক্সড দাম, দাম দর চলবে না। 1,28,000 টাকা লাগবে। 1,28,000? 1,28,000 টাকা। আচ্ছা, মানে ওই দাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে আর কোনো এরকম জায়গা না ভাই, জায়গা নাই ভাই, একবারে সেফ পরিমাণে দিয়ে দিছি। কিন্তু এটা কিন্তু অনেকটাই ধরেন রেডি হলে কিন্তু এসব গরু 1,60,000-65,000 দাম হবে। আপনাদের এখানে আপনারাও রেডি করলে অনেক ব্যবসায়ীরাই দেখা যাবে যে অনেক দামে নিয়ে যাবে। ভাই অনেক সুন্দর কালেকশন করছেন, আসলে সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখি। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন। আমরা তো পর্যায়ক্রমে ছোট থেকে বড়র দিকে আসতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, একদম সাদা কালোর ছাপ ভাই। এটার জাত কি? এটা ভাই একটা হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, এই যাবত যাই দেখাচ্ছি কোনো গাভী ওই ক্রসের কোনো ব্যাপার নাই? ক্রসের কোনো ব্যাপার নাই, এবং শান্ত শিষ্ট, একবার খুবই ভদ্র। যা থাকবে সবই জাত গাভী, সবই বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে নেই। দাঁত বয়স কেমন চলে এটা? দাঁত এটা 2 দাঁত হয়েছে সবে মাত্র। 2 দাঁত? 2 দাঁত, জেনুইন তথ্য, একবার জেনুইন তথ্য। যারা কিনবে একদম যাচাই করে কিনবে, একবার যাচাই বাছাই করে এগুলো সংগ্রহ করবেন। এটাও প্রথম রাউন্ডের গাভী? হ্যাঁ, এটা প্রথম বাচ্চা। সময় কেমন আছে ভাই এটা? সময় ভাই এটা 15 থেকে 20 দিন লাগবে। আচ্ছা, উলানের বাটের সাইডগুলো দেখতেছি একদম দেখেন, পেন্সিল বাট, আর একবার শান্তশিষ্ট, একবার খুবই ভদ্র। জায়গাটাগুলো আমাদের একেবারে জায়গা, প্রত্যেকটা গরু শান্তশিষ্ট দেখে শুনে সংগ্রহ। ওই যে অনেকে কথাই বলে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, বেশ বলা বলতেছে দেখলাম। একেবারে বলা মানে কি, একবারে শান্তশিষ্ট প্রত্যেকটা গাভী একবার দেখে শুনে সংগ্রহ করা ভাই। আচ্ছা, একদম পিছনের উলানটা ভারী একটা উলান নিচ্ছে, একবার ভারী উলান মানে কি, দেখেন উলান যখন লড়তেই পারবে না, এত পরিমাণে জায়গায়। যে জায়গা টানে বলতেছে এই জায়গা কমপ্লিট করে তো নড়াচড়া একটু কঠিন কঠিন। একেবারে পঞ্চের মতন জায়গা ভাই, এগুলো হয় লাগবে। অনেক গাভী এগুলোর বৈশিষ্ট্য প্রথম বিয়ানে দেখি ছোট ছোট থাকে, দহন করে কিন্তু মজা হয় না। এই বাটে কিন্তু মানে অনায়াসে যে কেউ দহন। বাট গুলো দেখেন একবারে দহন করার মতনই কিন্তু বাট, গরুর বাট গুলো কিন্তু খুবই লম্বা লম্বা হিসেবে। আচ্ছা, তো ভাই কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে আইডিয়া করতেছি যে ভাই 17-18 কেজি গল্প করলে করা যাবে। গল্প করবো না, 15 কেজি এটার থেকে দর্শক ইনশাল্লাহ অনায়াসে পাবে। 15 কেজির একদম সলিড গ্যারান্টি। হ্যাঁ, সলিড গ্যারান্টির মতনই ভাই। এসব গরুদের 15 কেজি দুধ না হয় আমি রিটার্নও নেবো ভাই। আচ্ছা ভাই,
ফেরতের জায়গাও দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইরকম সুযোগ দিলে তো ভাই যে কেউ এটা যদি 15 কেজি দুধ না হয় আমি ফেরত নেবো ভাই। আচ্ছা, তো দাম কেমন নির্ধারণ করছেন? দাম ভাই এরা ফিক্স দাম রাখিছি 1,65,000। 1,65,000। 65,000। আচ্ছা, গাভীর দাম এরকম ভাবে বলে দিচ্ছেন যেখানে কোনো কথা বা না না, সম্মানে কথা বলার সুযোগ নাই ভাই। অনেক বড় সাইজ গরু কিন্তু একবার অনেকটাই সস্তায় দিছে। আচ্ছা, এসব গাভী কিন্তু কিছু কিছু ফার্মে 2 লাখ টাকা দাম ভাই। সেটাই ভাই, এর জন্যই তো বুঝছেন? আপনাদের প্রতিবেদনের জন্য হ্যাঁ, মানুষ হ্যাঁ, অপেক্ষায় থাকে। অবশ্যই ভাই। আচ্ছা, তো ভাই এটাও সাইড করে দেন, চলুন 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও তো মোটামুটি একদম ডাবল বডির গাভী। হ্যাঁ, এটাও ভাই ফুল ডাবল বডির গাভী হয়। একদম সাদা কালোর ছাপ ভাই, আর দেখেই বোঝা যাচ্ছে এক পিস জাত ভাই। এগারো অরিজিনালের তার মানে কি আমার কাছে যতগুলো গাভী আছে ভাই সবকিছু ধরেন বাছাইকৃত গাভী। আচ্ছা, একদম জাত গরু ভাই। হ্যাঁ, মানে জাত আমার গাভী। অভিজ্ঞতার আলোকে ভাই এই গাভীটাকে পার্সোনালি আমার খুব ভালো লাগছে। একটা মানে একবার খুবই সুন্দর এই গাভী। দেখেন মাথাটা দেখেন, একবার ছোট্ট মাথাটা কিন্তু 2 হাত দিয়ে কিন্তু ধরেন আসে যাবে। আবার এবং শান্তশিষ্ট ভদ্র, এবং গায়ের চামড়াটা দেখেন একবার রসুনের চুষার মতন পাতলা। এই দেখেন একবার রসুনের চুষার মতন পাতলা। আচ্ছা, দাঁত বয়স সবে মাত্র 2 দাঁত হয়েছে ভাই। প্রথম রাউন্ডের গাভী না? হ্যাঁ, প্রথম রাউন্ডে। দর্শক ভাইরা এগুলো আসলে যাই থাকুক ওই উপরালার হাতে থাকে কিন্তু ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় এখনো মোটামুটি কতদিন নিবে তাও? সময় এখনো ধরেন ভাই, এখনো ধরেন 15 থেকে 20 দিন সময় আছে ভাই। রস নামা শুরু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখেন অনেকটাই ঝোল আসে গেছে কিন্তু বুঝছেন, পিছনে কিন্তু আর চামড়া ঠামড়া খুবই পাতলা। মা বললে তো দহন করতে পারবে। খুবই শান্তশিষ্ট গরু ভাই। বাটের যে কোয়ালিটি দেখতেছি এগুলা এই টাইপের প্রথম বিয়ানের গাভীগুলো দুধ দহন করেও মজা আছে। দোয়ান করে মানে কি, এটা ধরেন আপনার ধরেন যে বলে মা করে উলান, এইগুলো গরু তাই হয়। তার মানে দোয়ান করে দিলে একবারে ধরেন সিটি হয়, উলানে কিছুই থাকে না। কিছুই থাকে না। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় ভাই? এটা গরুর থেকে ভাই যত কমই হয় 15-16 কেজি দুধ আশা করা যায় ইনশাআল্লাহ। জেনুইন 15-16 একটা আইডিয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাম একদম ফিক্সড কত টাকা? দাম এটাও ভাই একবারে ফিক্স দাম থাকবে হলো 1,65,000। 1,65,000 15? 15 না 2 কেজি বেশি হবে, তবে 15 এর থেকেও গ্যারান্টি আচ্ছা, থাকবে। নিচে নামলে ফেরত হবে তো? নিচে নামলে এটাও ফেরত হবে। এটাও ফেরত হবে। এটাও ফেরত হবে। আচ্ছা, তো ভাই এটাও সাইড করে দেন, একদম রিজনেবল দামে মনে হইলো। পরেরটা দেখাই আমরা। চলেন। 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম ভাই এগুলা হচ্ছে অনায়াসে একদম বিগ বডি বলা যায়। হ্যাঁ, ও বিগ বডি মানে কি অনেকটা বডি কিন্তু। আচ্ছা, বেশ হিষ্টপুষ্ট, আর বডির ভাই হাইট বা লম্বা আড়াআড়িতে সবকিছুতেই একদম ডাবল। ও কিন্তু ধরেন যে ওর যে গঠন তাতে কিন্তু যোগী মুন্ডি যেটা, সেটা কিন্তু অস্ট্রেলিয়ান যোগী মুন্ডি। অনেকটা মুন্ডি টাইপের আছে না? ওই যে হালকা শিং বের হয়, আবার মুন্ডির মতো ঝুটি থাকে, এরকম ব্যাপার আছে মাথায়। 4 দাঁতের গরু তো ধরেন, বকনা গরু, এই জন্য ধরেন একবার পলিশিং এ একদম বকনা গাভী না? বকনা গাভী। মাশাআল্লাহ, মাথার দিকে তাকালে কিন্তু ভাই যে বললেন, আপনি যে বললেন যোগী মুন্ডি ব্যাপারটা, এটা কিন্তু যে মাথার এখানে দেখলে ইনশাআল্লাহ বোঝা যায়। দেখেন দর্শক, দেখেন আসলে কিন্তু আসলে আমার ধারণা থেকে কিন্তু বলছি। তারপরে দর্শক ইনশাআল্লাহ ধরেন এটা না ভাই, জিনিস একটু সংগ্রহ যাচাই বাছাই করে দর্শক নেই। আচ্ছা, যে অবস্থা দেখতেছি বডি ভাই, আসলে যে গাভী খায় সে গাভী কিন্তু দুধ না, এটা তারপরে দেখেন চামড়াটা কত সল, বাট গুলো খুবই ভালো বুঝছেন। একবার পঞ্চের মতন বাট গুলো। সময় কেমন আছে এটার? সময় ভাই এখনো ধরেন আপনার 15 থেকে 20 দিন সময় লাগবে, কেবলই জুল করেছে ভাই। প্রথম রাউন্ডের গাভী না? হ্যাঁ, 15 থেকে 20 দিন সময় নেবে। হ্যাঁ আচ্ছা, নিবে। তো কিরকম আইডিয়া করা যায় এটার থেকে? এটা ধরেন আপনার দুধের আশা করা যায় ইনশাআল্লাহ যে 15 থাকবে 2 টানে। 15 ইনশাআল্লাহ সারা দিনে বুঝ পাবে না? হ্যাঁ, 2 টানে তো 15 বুঝ পাবে। আচ্ছা, এটারও দেখলাম বাটগুলো একদম দহন করার মতো। একবার দোয়ান করার বাট মানে কি, সবগুলো গরু পাইবে যাচাই করে কিনা বুঝছেন আচ্ছা, আপনার। একদম বাছাইকৃত কালেকশন। আচ্ছা, তো ভাই এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটা যদি কোনো দর্শক পাইলে দামাদামি করা যাবে না, ফিক্স দাম একদম লাগবে 1,45,000 টাকা। 1,45,000-এ দুধের গ্যারান্টি দিলেন? এটা 15 কেজি, এটা গ্যারান্টি থাকবে ভাই। এর থেকে ধামাকা আর কি হইতে পারে আসলে? আচ্ছা, ধামাকার অফার নাই ভাই। আমি আমার ধারণা থেকে বলতেছি, একটা গরুতে 30,000 টাকা সর্বনিম্ন আমি কম বলে দিচ্ছি। প্রত্যেক গাভীতে 30,000 কম? এটা দর্শক ভাইরা বুঝবে 2 সপ্তাহ পরে। এইগুলো গাভী যদি দর্শক নিতে না পারে তাহলে দর্শক গরু কিনতে পারবে না। আজকে গাভী না কিনতে পারলে আফসোস করতে হবে মনে হয়। আফসোস করতে হবে। আচ্ছা, তো ভাই এটা অনেক সুন্দর কালেকশন। চলেন পরবর্তীটাকে আমরা দেখি। চলেন দেখ। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও একদম বিগ বডির গাভী, সাদা কালোর প্রিন্ট একদম। একবারে ধরেন অরিজিনাল একটা জাত গাভী এবং হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ানেরই একদম মাস্টারপিস সংগ্রহ আর কি। মাস্টারপিস। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ ভাই, আর গলা দিয়ে একদম কুচি কুচি ভাঁজ এখনই দেখা যাচ্ছে স্পষ্ট। একবারে শান্তশিষ্ট, আর একবারে চামড়া ধরেন গায়ে নাই বলতে চলে। একবার রসুনের চুষার মতো। সিংহে তো কোনো র‍্যাক দেখি না ভাই। দাঁত বয়স কখন গরু ভাই? ছয় মাত্র 2 দাঁতিটাও। আচ্ছা, একদম জেনুইন 2 দাঁত। একবারে জিনিয়নে 2 দাঁত ভাই। মাথার দিকে তাকালেও কিন্তু বোঝা যায়। একবার বকনা গরু, আর এবং চামড়া দেখেন একবার রসুনের চুষার মতন পাতলা। একদম ধরা মাত্র ওই বলে আসছে। জেনে দেখবেন সেনে একবার রসুনের চুষার মতন পাতলা। ভাই বেশ পাতলা, এ তো মনে হয় আরো বড় হবে। অনেক বড় হবে, মানে এবেই দেখেন অনেকটা কিন্তু বিট সাইজ না, বডি এমনি প্রথম বিয়ান আনলে তো অনেক ভারী একটা বডি। একবার ভারী বডি, মানে কি আর বাট গুলো দেখেন, 4টে বাট 4 জায়গায়,
এবং বাট গুলো ধরেন খুবই সুন্দর, দহন করার মতো বাট না? আদাত ফাঁকে ফাঁকে বাট গুলো ভাই, আদাত ফাঁকে ফাঁকে। মাশাআল্লাহ, গাভী তো ভাই বেশ ঠান্ডা। আর একবার প্রত্যেকটা গরু শান্তশিষ্ট আগে দেখে শুনে সংগ্রহ করা ভাই, এগুলো তো আর না দেখে সংগ্রহ করিনি, দেখে শুনে। প্রথম বিয়ানে এটার থেকে কিরকম আইডিয়া করা যায় দুধের? এটার থেকে প্রথমে আমি ধরেন এটার থেকে গ্যারান্টি থাকবে ভাই, প্রথমে 18 লিটার দুধের 18 জেনুইন গ্যারান্টি, একবারে গ্যারান্টি থাকবে আর ভাই। যে গ্যারান্টি দিচ্ছেন নিচে আসলে কিন্তু ফেরতের জায়গা করে দিতে হবে। এটা নিচে আসলে যেন আমার ধরেন ঘুরে দেয় ভাই, বকনা গরু, তারপরে ধরেন ধারণার থেকে বলতেছি এটার থেকে কম হবে না ভাই। আচ্ছা ইনশাআল্লাহ ভাই, জাত গাভী কখনো দুধে ফাঁকি দেয় না। আর হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে যদি খাবারটা ঠিক মতো দিতে পারে। এসব গরু ধরেন যত্ন করা লাগে ভাই, এসব গরু যত্ন না করলে তো ধরেন গরুর আচ্ছা দুধের গরুগুলো যত্ন হলো মেইন। সেটাই ভাই। তো এই অবস্থায় একদম ছোট করে একটা দাম বলে দেন, কত টাকা সহি নিয়ে? এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই ল্যাব ফিস দাম রাখা যাবে ভাই, এটা দাম চাইলে কিন্তু 2,30,20 কিন্তু চাওয়া যায়। এ যাবত 6টা গাভী হ্যাঁ। দেখাইছি, একটাও চাওয়া দাম বলেন নাই। চাওয়া দাম 1 টাকাও বলি নেই। আর আমার কাছে যত সীমিত পরিমাণে দামে গরু দর্শক পাবে আমি মনে করি না অন্য খামার থেকে সংগ্রহ করতে সকল ব্যবসায়ীদেরকে এক হ্যাঁ, কথায় চ্যালেঞ্জ, কারোর জায়গায় এরকম পড়তে হবে না। পর্দায় দিতে পারবে না। কত টাকা? আমার ধরেন একবার প্রকৃত খামারের থেকে সংগ্রহ করা, এবং ধরেন আমি তো গাভীগুলো ব্যবসায়িক হয়েছি। আচ্ছা সেটাই ভাই। ওই ভাই খামার হ্যাঁ। আপনার কালেকশনও যদি গাহস্থ থেকে সরাসরি হ্যাঁ। কালেকশন হয় তাহলে কিন্তু অনেকটা রিজনেবল সম্ভব হয়। আপনার ধরেন একবারে ধরেন গারস্থ থেকে সংগ্রহ করা সেফ ভাবে সংগ্রহ করছি ভাই, আচ্ছা এবং ধরেন 1 সপ্তাহ খাওয়ান দাওয়ান পরে তারপরে কিন্তু এগুলো দেখাচ্ছি। রেডি করে নিয়ে এসে হ্যাঁ। তারপরে অনেকটাই কিন্তু সাশ্রয় এগুলো থেকে আর এগুলো হবে ভাই, এখন সময় আছে সেই হিসাবে সাশ্রয় পাচ্ছে। 2 সপ্তাহ পরে কিনতে গেলেই তো অনেক টাকা 2 সপ্তাহ পরে ভাই এসব দামে পাবে না ভাই, আরে 2 সপ্তাহ ভাই এগুলো থাকবেও না। আচ্ছা তো এখন কত টাকা রাখবেন বলেন? এখন যদি কোনো দর্শক ভাই দামাদামি না করে ফিস দাম রাখা যাবে 1,85,000। 1,85,000 ফাইনাল দাম, একবার ফাইনাল দাম ভাই, এটা একদম ভাই। আচ্ছা প্রথম বিয়ানের গাভী ভাই, প্রথম বিয়ানের গাভী 10,000 টাকা লিটারে পায়ে গেল, এটা আপনার কাছেই সম্ভব? এটা সম্ভব মানে সম্ভব না, এটা ধরেন দীর্ঘ 15টা দিন ধৈর্য ধরতে হবে। আচ্ছা গাব একটা জিনিস ধরেন, শীষে বাঁধা একটা জিনিস ধরেন, এটা ধরেন ঝুঁকিপূর্ণ জিনিসও কিন্তু। অবশ্যই ভাই, প্রেগন্যান্ট গাভী বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এগুলো যদি বাচ্চা হয় তাহলে 2-10 টাকার নিচে দর্শক কিনতে পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারবো যে 2 এর নিচে এটা যেন কিনে আমাকে দেখায় যে 2 লাখের নিচে আমি এটা পাইছি। প্রথম বিয়ানের গাভী 2 এর নিচে ওই বডি পাবে না? পাবে বলে পাবে না ভাই, বাচ্চা প্রেগনেন্ট আছে, কয়দিন সময় আছে, এইজন্য সাশ্রয়টাও কিন্তু অনেকটাই দিয়ে দিছি। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন, একদম ফিক্সড এর মধ্যেই তো বলে দিলেন। হ্যাঁ, চলুন পরবর্তী গাভীটাকে আমরা দেখি। 7 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, আজকের প্রতিবেদনের সবথেকে বড় গাভী এটা। হ্যাঁ ভাই, অনেকটা বড় সাইজ গাভী, এটা কিন্তু দ্বিতীয় বাচ্চার গাভী কিন্তু সেকেন্ড টাইমের গাভী না? হ্যাঁ, সেকেন্ড টাইমের ধরেন আপনার সেকেন্ড টাইমের প্রেগনেন্ট এবং ফার্স্ট টাইমের দুধ কিন্তু দোয়ান রানিং দুধও আছে, তাহলে তো অনেকটা প্যাকেজের মতো একটা ব্যাপার। প্যাকেজ মানে কি 2 বেলা 12 কেজি গ্যারান্টি থাকবে, জেনুইন গ্যারান্টি হবে, একবার জিনিয়ন গ্যারান্টি থাকবে, খামারের প্যাডে লিখিত থাকবে, এবং কনসেপ্ট কত মাসের? শান্তশিষ্ট আছে ভাই, অনেকটাই ভালো। প্রেগন্যান্ট কত মাসের ভাই এটা? প্রেগনেন্টও গ্যারান্টি থাকবে 5 মাসের। তাহলে তো চেকও হয়ে যাবে অনায়াসে, 3 মাস পার হলেই তো চেক। আপনার 2 মাস লাগে, 45 দিন হলেই ধরেন চেক আপ করে দিতে পারে। আচ্ছা সেই হিসাবে একটা 5 মাস হয়েছে, একবারে 5 মাস একবারে ফুল প্রেগনেন্ট। গাভীরও একটা সঠিক বুঝ পাবে ইনশাআল্লাহ। তবে আমরা একটু বৈশিষ্ট্যগুলো নেই। দাঁত বয়স জেনুইন কত? দাঁত জিনিয়নে ধরেন আপনার 4 দাঁত ছিল, 6 দাঁতে কেবলই যাচ্ছে, 6 দাঁতে কেবলই যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। আর গাভীর হাইট কিন্তু ভাই বেশ বড় হাইট, অনেক। আমি যদি সামনেও দাঁড়াই আমার মাথার উপর দিয়ে কিন্তু উঠবে। হ্যাঁ অনেকটা বড় ভাই, এই আমার সমান গরু। আপনি তো আমার সাইড একটু সাফার আছেন, আমার সমান গরু। বিগ বডির গাভী ভাই, আসলে সরজমিনে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে, এবং শান্তশিষ্ট আছে ভাই, একবারে খুবই ভদ্র। এই দেখেন মাপনটা দহন করতে পারবে, পা মা কিচ্ছু পাতা লাগবে না। এই দেখেন আমি একবার লাইনে সারি দেখতেছি, দেখেন এই দোয়ান করা হয়ে গেছে ভাই, বুঝছেন? আর গাভীর যে ভাই উলানের রক টক দেখতেছি, ভ্যান পাইপ গুলাও বেশ মোটা। দোয়ান করা হয়ে গেছে তো, বুঝছেন, কেবলই দোয়ান করা হয়ে গেছে, তারপরে জন্য দেখায় দিলাম, আর বুঝছেন? দুধের গ্যারান্টি তো ভাই শতভাগ, যারা কিনবে দুধ তো মিলাই 2 বেলা যে আপনি গ্যারান্টি দিলেন 12, এটা তো তারা দেখেই নিবে। একবারে গ্যারান্টি থাকবে। 2 বেলা এসে আমি দর্শকের বলি, আপনারা এসে 2 দিন থেকে এসে দোয়ান করে দেখে শুনে বানানো কিচ্ছু নাই, সবাই টান দিয়ে ধারবার দেখে দিবে। একেবারে শান্তশিষ্ট ভাই, পা পাতা লাগলে যেন দর্শক না লে। আর দোয়ান যে উলানের জায়গা দেখতে বাংলাদেশের যে কোনো প্রান্তে যায়, যদি দোয়াতে লড়ে তাহলে আমি গরু রিটার্ন দেবো। আচ্ছা, আর এই জায়গাগুলো তো সকালে একদম ফুল ফিল আপ হয়ে থাকে না? একেবারে ফুল ফিল আপ হয়ে যায় ভাই, একবারে খুবই সুন্দর একটা উলান হয়ে যায়। এগুলো কাস্তিত ভাই 20 কেজির উপরে দুধ দোয়ান করেছে ভাই, 20 এর উপরে ছিল। হ্যাঁ। আচ্ছা তাহলে এই বিয়ানে কিরকম আইডিয়া? বিয়ানে বাচ্চা দেওয়ার পর এই বিয়ানে ভাই আপনার যত কমে 22-23 কেজি দুধ ধরেন অনায়াসে পাবে, একদম ঝাড়া 22-23 কেজি হ্যাঁ পাবে। হ্যাঁ পাবে ভাই। আচ্ছা তো এই অবস্থায় ভাই একদম ছোট করে একটা দাম বলে দিবেন, প্যাকেজের মতো গাভী লটারির দামে দেবো, কত টাকা? এটা লটারির দামে ভাই, এখন যদি কোনো দর্শক ভাই লাই একটাই দাম থাকবে ভাই 1,70,000। 1,70,000? হ্যাঁ হ্যাঁ ভাই, 10টা টাকা কমও কিন্তু হবে না ভাই, দাম দরের কোনো সুযোগ নাই। দর্শকের ভালো লাগলে এটা এসে 12 কেজি দুধের গ্যারান্টি আছে, আচ্ছা বুঝছেন? এবং ঝাড়া গ্যারান্টি। হ্যাঁ একবার যারা এখন তো ভাই দুধের টাকা দিয়ে অনেক টাকা যাবে, এবং 5 মাসের গাভীন প্রেগনেন্ট
এটা ধরেন যদি কোনো অভিজ্ঞ ডাক্তার থাকে আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে চেক আপ করে নেবেন। আর না যদি নিতে পারেন আমি খামারের প্যাডে লিখিত দেবো, এবং আমার এই জায়গায় ডাক্তার আছে ভাই। আচ্ছা আচ্ছা, যদি একটা গরুতে 2 লাখ টাকাও দেন, যদি 5 মাস আছে 7 মাস বলেন, তা বলবেন না। অসম্ভব ভাই, উনি একদম নাম করা ডাক্তার, ওনার কথা সব জায়গায় হয়। হ্যাঁ, তাও দূর পর্যন্ত শিওর আছে ভাই, যেহেতু আমার চেক আপ করে কিনা আছে। সেটাই ভাই। তো একদম পরিশেষে ফোন নাম্বারটা বলে দেন। 01761 আবার 618299। এই মুহূর্তে তো সব আছে। হ্যাঁ, এই মহোৎসব আছে ভাই। ও ভাই, আসলে যে দামে আমি গাবিগুলো আজকে দেখাইছি, আমি দীর্ঘ ধরুন 6 মাসে এত সস্তা গরু দেখাতে পারি। তারপরে ভাই একজনে একটা নিচ্ছার জোড়া ধরে নিলে কিন্তু একটু জায়গা করে দেওয়া উচিত। ধরে যদি কোনো ভাই নেয় সম্মানে আমি করতে পারবো, কিন্তু ভাই আসলে দাম কিন্তু একবারে চাইনি 6 মাসের ভিতর এত সস্তায় দামে গাবি আমি দেখাই। পুরা 6 মাসের ভিতরে এরকম 6 মাসের ভিতর আজকে প্রোগ্রামে যত সস্তায় গাবি দর্শকের দেখাইছি। ধামাকার মতোই ছিল শুরুর দিকে গাবিগুলা, গরিব মানুষের কালেকশনগুলো মোটামুটি সব মিলে চমকের মতোই ছিল আজকে। এগুলো গাবি ভাই পালার মতনই গাবি ভাই, সবকিছু ধরেন চামড়া বাট এর সম্পূর্ণ বৈশিষ্ট্য এগুলো বাছাই করে সংগ্রহ করছি। তো ভাই সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ বা মেসেজ দিতে, আমি দর্শকে বলি যে বাচ্চালা আরো কিছু গাবি আছে, এগুলো এসে খামারে এসে দোয়ান করে দেখে শুনে দিবেন। আর প্রেগনেন্ট গরুগুলো আছে, এগুলো দেখাইলাম, এগুলো যদি ভালো লাগে আপনি বুকিং করে এগুলো নিতে পারবেন, নিজের মতো করে দেখে শুনে যাচাই করে। হ্যাঁ, নিতে পারবেন। তো ভাই যারা আসলে গাভীর সেক্টরের দিকে আগাচ্ছে, তারা কোন কোন দিক খেয়াল রেখে আগাবে, তাইলে ধরা খাবে না, এই বিষয়ে যদি বলতেন। আমি দর্শকে বলি যে আপনার গল্প অনেকটাই করে, জি বুঝছেন। গাভী গরুর ব্যবসায়িক গল্প না করলে কিন্তু গাভী গরু বেচতে পারবে না। জি জি। কিন্তু আসলে গল্পে না দেখে আপনি জিনিসের পুরো প্যাসেজ করেন, আপনার ধারণার থেকে প্যাসেজ করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। নিজের অভিজ্ঞতার আলোকে জাতমান দেখে গাভী কিনে নিলে ভালো কিছু হবে। জাত গাভী কিনবেন এবং বকনা গাভী কিনলে আপনার ঠকাটা হবে না। আপনার প্রথম যেগুলো বাচ্চা হবে এগুলো গাভী কিনলে ধরেন ইনশাআল্লাহ 10 বছর কামাই করতে পারবেন নিশ্চিন্তা নির্ভর। আর যেগুলো দ্বিতীয় তৃতীয় যেগুলো দাঁত মাত বয়স হয়ে গেছে সেগুলো আর একটু সস্তায় পাওয়া যায়, কিন্তু ওগুলো নিয়ে ভাই ধরেন ফিউচার নাই গাভীর, গারস্থ ধরেন ওগুলো দিয়ে কামাই খেতে পারবে না ভাই। অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছেন। তো ভাই আবার নতুন কালেকশন আসলে আবার তো ছুটে আসতে হবে। অবশ্যই আসতে হবে। নতুন কালেকশন হলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।